স্কুল লাইফের একটা খুব মজার একটা খাবার আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমি প্রায় সময়ই স্কুল থেকে আইসা এই খাবারটা বানিয়ে খেতাম। স্কুলেও খাইছি, কলেজেও খাইছি, অনেক মনে পড়ে। তো আমি প্রথমে স্কুল থেকে এসেই ফ্রেশ হয়ে দেখতাম আম্মা খাবার রেডি করে রাখতো আমাদের জন্য। প্রায় সময়ই আমি আর আমার ছোটো ভাইয়ের জন্য 2টা মাছ তুলে রাখতো তরকারিতে দেওয়ার আগে, ভাজা মাছ। তো ওইটাই আমি আইসা প্রসেস করে খাইতাম। তো প্রথমে আমি ওই শুটকি টেলে নিতাম। তো আমাদের গ্রামের বাড়িতে আবার পুঁটি শুটকি অনেক পাওয়া যেত একটা সময়ে। তো দাদি আবার ওইগুলা কি করতো, সুন্দর করে প্রসেস কইরা শুটকি বানিয়ে আমাদের বাসায় পাঠাইতো। গরম ভাত দিয়ে এই শুকনা শুটকিটা খাইতে যে কি যে ভাল লাগতো, পুঁটি শুটকিটা। তো এখন আর দাদির হাতের কোথায় শুটকি পাবো, তাই আমি এখানে কেসকি শুটকিটাই নিয়ে নিলাম পুঁটি শুটকির পরিবর্তে। তো এটাকে সুন্দর করে হালকাভাবে একটু টাইলা নিলাম, আর সাথে দু একটা শুকনা মরিচে ভাজা নিছি। তো ওই আম্মা, বললাম যে আম্মা একটা মাছ ভাজা রাখতো। তো ওই মাছ ভাজাটাকেই আমি আইসে এমন করে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে সুন্দর করে ভাইজা নিতাম। খুব মজা লাগতো এই খাবারটা। তো আম্মা তো আগে থেকেই মাছটা টাইলা রাখতো, তাই এখন আমি মাছটা টাইলা সুন্দর করে বেরেস্তার মতো বানিয়ে নিছি। তো এখানে আমি ভাতও নিয়ে নিছি, আর শুটকিগুলোও নিয়ে নিছি, মাছটাও নিয়ে নিলাম। এইভাবে খাইতে ভীষণ মজার। এই খাবারটা আমার আসলে অনেক প্রিয়। তো এটা আমি কলেজ লাইফে প্রায় সময়ই খাইতাম। আর এইভাবে মাছ দিয়ে বেরেস্তা বানিয়ে ভাত খেতে তো আসলেই মজা। আপনারা কারা কারা খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার তো এই শুটকি বলতেই আমি অজ্ঞান। এই শুটকি আমার ভাজাই হোক, আর শুটকি ভুনাই হোক, শুটকি তরকারি হোক, যেইটাই কোন আমার খুব ভালো লাগে শুটকি। তো আমি এখানে শুকনো শুটকি ভাজা নিয়ে নিছি, সাথে মাছ ভাজা নিয়ে নিলাম। আর সকালে একটু আলুর দম করছিলাম রুটির সাথে, ওইটাও আমি সাথে করে নিয়ে নিচ্ছি। শুকনো মরিচ দিয়ে মাইকা ভাতটা খাইতে যে কী যে মজা, আপনারা অবশ্যই খাইবেন, ট্রাই করে দেখবেন একবার কেমন হয়েছে। আর আজকের এই রেসিপিটা কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারা কারা এই রেসিপিটা আগে ট্রাই করে দেখছেন তাও কমেন্ট করে জানিয়ে যাবেন। তো আজকে খাইতে খাইতে এখানেই চলে গেলাম। সবাইকে ধন্যবাদ। টাটা অ্যান্ড টেক কেয়ার।